আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে দেখাবো AutoCAD এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক কমান্ড যেগুলো না জানলে কোনো ধরনের ড্রয়িং করা সম্ভব না। তাহলে চলুন শুরু। প্রথমে আমরা শিখব লাইন কমান্ড চালু করতে কিবোর্ডে L লিখে এন্টার দিন। এখন স্ক্রিনের যে কোনো একটি স্থানে ক্লিক করার পর মাউসটি সরিয়ে আরেকটি স্থানে ক্লিক করলে একটি লাইন ড্র হবে এবং লাইন কমান্ডটি বাতিল করার জন্য কিবোর্ডে এন্টার দিব। এবং এই লাইনের দৈর্ঘ্য দেখার জন্য আমরা কিবোর্ডে DIM লিখে এন্টার দিব। তারপর লাইনের প্রথম পয়েন্ট এবং কি শেষ পয়েন্টে ক্লিক করলে লাইনের লেন্থ আমরা দেখতে পাবো। এখন পুনরায় যদি আমি লাইন কমান্ডটি চালু করি, কিবোর্ডে আবার L লিখে এন্টার দিব। এখন যে কোনো একটি পয়েন্টে ক্লিক করার পর মাউসটি সরিয়ে এর লেন্থ যদি আমরা নির্দিষ্ট করে দেই, যেমন 10 ফিট, তাহলে 10 ফিটের একটি লাইন ড্র হবে। এখন মাউসটি সরিয়ে উপরে অথবা নিচে যেই দিকে নিয়ে যাব সেই দিকে আরেকটি লাইন ড্র করতে পারবো। আমি যদি এর নিচের দিকে রেখে 8 ফিট দিয়ে এন্টার দিই, তাহলে নিচে 8 ফিটের একটি লাইন ড্র হবে। এবং মাউসটি বাম দিকে সরিয়ে আমি আবার 10 ফিট লিখে এন্টার দিব, তাহলে 10 ফিটের একটি লাইন ড্র হবে। এবং উপর দিকে মাউস রেখে 8 ফিট দিয়ে এন্টার দিলে আমাদের একটি 8 ফিটের লাইন ড্র হবে। এখন লাইন কমান্ডটি বাতিল করার জন্য আমরা কিবোর্ডে এন্টার দিই। এর মেজারমেন্ট দেখার জন্য আমরা কিবোর্ডে DIM লিখে এন্টার দেওয়ার পর আমরা লাইনের প্রথম পয়েন্টে ক্লিক করব এবং শেষ পয়েন্টে ক্লিক করলে এর লেন্থ আমরা 10 ফিট দেখতে পাবো। সেম আবারই যদি আমি এই পয়েন্টে ক্লিক করি এবং নিচের পয়েন্টে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো 8 ফিট। এখন আমরা দেখব রেক্টেঙ্গুলার কমান্ড। রেক্টেঙ্গুলার কমান্ড চালু করতে কিবোর্ডে REC লিখে এন্টার দিব। এখন স্ক্রিনে যে কোনো একটি পয়েন্টে ক্লিক করার পর আমরা যদি আরেকটি পয়েন্টে ক্লিক করি, একটি রেক্টেঙ্গুলার ড্র হয়ে গেল। পুনরায় যদি আবার রেক্টেঙ্গুলারটি চালু করতে চাই, কিবোর্ডে REC লিখে এন্টার দিব। এখন স্ক্রিনে যে কোনো একটি পয়েন্টে ক্লিক করব এবং মাউসে রাইট বাটন চেপে আমরা ডাইমেনশনে ক্লিক করব। এখন আমরা এর লেন্থ দিতে পারবো, অর্থাৎ আমি যদি এর 12 ফিট দিই, তাহলে নিচের দিকে 12 ফিট লম্বা হবে এবং উপরের দিকে যদি এখন 7 ফিট দিই, তাহলে উপরের দিকে 7 ফিট এর একটি রেক্টেঙ্গুলার ড্র হবে। এর মেজারমেন্ট দেখার জন্য যথারীতি পুনরায় আমরা DIM লিখে এন্টার দিব এবং এই কর্নারে ক্লিক করার পর এবং কি ডান পাশে আরেকটি কর্নারে ক্লিক করলে আমরা দেখতে পাবো 12 ফিট। এবং এই কর্নারে ক্লিক করে নিচের দিকে যদি আমি এই পয়েন্টে ক্লিক করি, এটা দেখতে পাবো 7 ফিট। এইভাবে আমরা একটি রেক্টেঙ্গুলার ড্র করতে পারি। এখন আমরা দেখব সার্কেল কমান্ড। সার্কেল কমান্ডের জন্য কিবোর্ডে C লিখে এন্টার দিব। এখন যে কোনো একটি পয়েন্টে ক্লিক করব, এটাই হবে আমাদের সার্কেলের সেন্টার পয়েন্ট। আমি এর ভিতরে একটি সার্কেল ড্র করব, তার কারণে এখানে সেন্টারে আমি ক্লিক করব। মাউসটি ডান দিকে সরিয়ে আমি যদি 2 ফিট দিয়ে দিই, তাহলে এটা হবে 2 ফিট রেডিয়াসের একটি সার্কেল। এভাবে আমরা সার্কেল ড্র করতে পারি। এখন আমরা দেখব অফসেট কমান্ড। অফসেট কমান্ডের মাধ্যমে আমরা একটি লাইন বা অবজেক্টকে সমান্তরাল আরেকটি কপি তৈরি করতে পারি। এখন আমরা দেখব অফসেট। অফসেট আমাদেরকে লাইন বা অবজেক্ট সমান্তরাল আরেকটি কপি তৈরি করতে সাহায্য করে। অফসেট চালু করুন, কিবোর্ডে O লিখে এন্টার দিন। এখন অফসেট ডিস্টেন্স দিতে হবে। আমরা যদি 10 ইঞ্চি দিই, তাহলে 10 ইঞ্চি একটি অফসেট ডিস্টেন্স হয়ে যাবে। আমি এই লাইনটিতে ক্লিক করার পর যদি ভিতর দিকে আরেকটি ক্লিক করি, তাহলে 10 ইঞ্চির একটি অফসেট হয়ে যাবে। সেমভাবে এই সার্কেলটিকে যদি আমি ক্লিক করে বাইরের দিকে ক্লিক করি, আরেকটি 10 ইঞ্চি দূরত্বে সার্কেল ড্র হবে। এবং কি এই লাইনটিকে ক্লিক করলেও আরেকটি 10 ইঞ্চি সার্কেল ড্র। এখন আমরা দেখব ট্রিম কমান্ড। ট্রিম কমান্ড ব্যবহার করে অপ্রয়োজনীয় লাইন কাটতে পারি। তার জন্য কিবোর্ড থেকে TR লিখে ডাবল এন্টার দেব। তারপর যদি আমরা যে কোনো একটি লাইনে ক্লিক করি, ওই লাইনটি দেখবেন মুছে যাবে। এভাবে আমরা ট্রিম কমান্ডের মাধ্যমে অপ্রয়োজনীয় লাইন মুছতে পারি। এখন আমরা দেখব মুভ কমান্ড। মুভ কমান্ড দিয়ে যে কোনো অবজেক্ট এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি। মুভ চালু করতে কিবোর্ডে M লিখে এন্টার দিব। এখন অবজেক্টটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আরেকবার এন্টার দিব
এখন মাউসে যে কোনো একটি কর্নারে ক্লিক করে আমি এটিকে সরিয়ে নিয়ে যেতে পারবো। এটিকে যদি আবার উপরের দিকে নিয়ে যেতে চাই তাহলে কিবোর্ডে এম লিখে এন্টার দিব মুভ বাটন চালু করার জন্য। এখন এই সার্কেলটি সিলেক্ট করার পর আরেকটি এন্টার দিব। এখন যে কোনো একটি পয়েন্টে ক্লিক করে আমি যদি উপরের দিকে নিয়ে যাই তাহলে এই সার্কেলটি উপরের দিকে চলে যাবে। এটি হচ্ছে মুভ কমান্ড। এখন আমরা দেখব কপি কমান্ড। কপি কমান্ডের মাধ্যমে আমরা একটি অবজেক্টকে পুনরায় কপি করতে পারি। এর জন্য কিবোর্ড থেকে আমরা CO লিখে এন্টার দিব এবং যে অবজেক্টকে কপি করতে চাই সেটি সিলেক্ট করব। সেটি সিলেক্ট করার পর কিবোর্ডে আরেকবার এন্টার প্রেস করতে হবে। এখন যে কোনো একটি পয়েন্টে ক্লিক করে আমি যদি এটি যে স্থানে রাখতে চাই বা কপি করতে চাই সেই স্থানে ক্লিক করব। পুনরায় এভাবে আমরা এটিকে কপি করে বিভিন্ন স্থানে রাখতে পারবো। এখন আমরা দেখব ফিলেট কমান্ড। ফিলেট কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো একটি কর্নারকে রাউন্ড করতে পারি। তার জন্য কিবোর্ডে F লিখে এন্টার দিব। এখন এর রেডিয়াস টাইপ করার জন্য কিবোর্ডে R দিয়ে এন্টার দিব। এখন আমি 2 ফিট দিয়ে দিব রেডিয়াস। অর্থাৎ আমি এই লাইনে যদি ক্লিক করি এবং কি পুনরায় আরেকটি লাইনে ক্লিক করলে এখানে একটি কর্নার হয়ে যাবে। আমি পুনরায় আবার F লিখে এন্টার দিব। এখন রেডিয়াসের জন্য R টাইপ করে এন্টার দিব। এখন একটি রেডিয়াস দিয়ে দিব 5 ফিট। এখন যদি আমি এই লাইনে এই কর্নারে ক্লিক করি এবং কি পাশে এখানে ক্লিক করলে এখন 5 ফিটের একটি রেডিয়াস হয়ে যাবে। এটি দেখার জন্য আমরা এখানে রেডিয়াসে ক্লিক করার পর আমি যদি এই লাইনে ক্লিক করি তাহলে দেখাবে এখানে 60 ইঞ্চির একটি রেডিয়াস হয়ে গেছে। সেম ভাবে যদি আমি এখানে ক্লিক করি তাও দেখাবে একটি 24 ইঞ্চি রেডিয়াস হয়ে গেছে।